মূলা শাক ভাজি রান্না করেছি, খেতে দারুণ স্বাদ। হ্যালো ফ্রেন্ডস, আজকে মূলা শাক ভাজি করব। এখানে 3 আঁটি মূলা শাক নিয়েছি। তো শাকটা আমি প্রথমে বেছে নিব ভালো করে। এভাবে শুধু ভেঙে ভেঙে পাতাগুলো আমি নিচ্ছি। দেখুন, শাকটা এতটাই টাটকা, খুব সহজে ভেঙে ফেলা যাচ্ছে। তো সবগুলো শাক আমি এভাবে ভালো করে বেছে নিব। শাকটা বেছে নিয়েছি, এবারে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর শাকটা আমি যতটা সুন্দর করে পারা যায় কুচি করে নিব। তবে আমি শাক ভালো কুচাতে পারি না, আমার কুচানোগুলো বড় বড় হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন যতটা ছোট করে কুচানো যায়। তো আমি শাকটা ভালো করে কুচিয়ে নিচ্ছি। শাক কুচানো হয়ে গিয়েছে। এবারে আমি এভাবে চেপে চেপে শাকের ভিতর থেকে যে রসটা আছে সেটা আমি বের করে নিব। কারণ এই শাকটা খেতে একটু তিতকুড়ে, একটু খাড় খাড় লাগে, আর একটা গন্ধ থাকে, বাজে গন্ধ। তো এভাবে যদি চেপে চেপে রসটা বের করে নেন, গন্ধটা দূর হবে আর স্বাদটাও ভালো হবে। আমি চেপে রসটা বের করে নিচ্ছি। সবগুলো শাক থেকে এভাবে চেপে রসটা আমি বের করে নিব। এবারে কড়াইয়ের মধ্যে আমি শাকটা সিদ্ধ করে নিব। দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিব। ঢেকে আমি কিছুক্ষণ রেখে দিব। বাড়তি পানি দিতে হবে না, কারণ শাক থেকেই পানি বের হবে। ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি। দেখুন, পানি বের হয়ে গিয়েছে। আবারও ঢেকে দিব। শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে গেলে তখন নামিয়ে নিব। নামিয়ে পানিটা ছেঁকে নিব। এবারে দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল, আর দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ রসুন কুচিটা একটু বেশি পরিমাণে দিলে শাক ভাজিটা খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর দিচ্ছি কয়েকটা চিংড়ি মাছ। আপনারা চাইলে চিংড়ি মাছটা নাও দিতে পারেন, তবে দেওয়ার কারণে একটু স্বাদটা ভালো হয়। সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটার জন্য। যেহেতু শাকটা সিদ্ধ হওয়ার সময় আমি লবণ দিয়েছিলাম, সেজন্য এখন সামান্য পরিমাণে দিয়েছি। পেঁয়াজটা আমি ভেজে নিব। আর এভাবে শাক ভাজি করে খেয়ে দেখবেন, খেতে সুস্বাদু হবে। এবার সিদ্ধ করে রাখা শাকটা আমি পেঁয়াজ ভাজির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে দিব। শাকের মধ্যে যতটুকু পানি আছে সেটা আমি শুকিয়ে ফেলবো। ভাজা ভাজা করে আমি নামিয়ে নিব। আর আমরা চেষ্টা করি শীতকালে শাক প্রতিদিন খাবার সাথে রাখার জন্য। তো ভাজা হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নিচ্ছি। রান্না হয়ে গেল মজাদার মূলা শাক ভাজি। তো আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই।